আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, এই দোয়াটার নাম হচ্ছে মাজলুমের দোয়া, দুর্বলের দোয়া। কিসের দোয়া? দুর্বলের দোয়া। দোয়ার শব্দগুলো এমন ছিল, আল্লাহুম্মা ইন্নাকা তাসমাউ কালামি, আল্লাহুম্মা ইন্নাকা তাসমাউ কালামি, হে আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আমার কথা শুনছেন। আমাদের নবীজি বলছেন আল্লাহুম্মা ইন্নাকা তাসমাউ কালামি, আল্লাহ আপনি নিশ্চয়ই আমার কথা শুনছেন। ওয়া তারা মাকানি, এবং আমার যে মাকান, আমার অবস্থা আপনি দেখছেন। ওয়া তা'লামু সিররি ওয়া আলানিয়াতি, আল্লাহ আপনি আমার বাহিরের অবস্থাও জানেন, ভিতরের অবস্থাও জানেন। আমার বাহিরের হালত আপনি জানেন, ভিতরের হালত আপনি জানেন, প্রকাশ্য অবস্থা আপনি জানেন, গোপন অবস্থা আপনি জানেন। তা'লামু সিররি ওয়া আলানিয়াতি লা ইয়াখফা আলাইকা শাইউম মিন আমরি, আমার কোনো কাজই আপনার কাছে গোপন না। আসলে আমার কি হালত, কি অবস্থা, আমার উপর দিয়ে কি গেছে, কি গেল, কি প্রকাশ্য, কি গোপন, কি সত্য, কি মিথ্যা, আল্লাহ আপনি সব জানেন। বলা কথা না বলা কথা সব আপনি জানেন। তা'লামু সিররি ওয়া আলানিয়াতি লা ইয়াখফা আলাইকা শাইউম মিন আমরি। এরপরে নবীজি বলছেন ওয়ানাল বাইসুল ফকিরুল মুস্তাগীসুল মুস্তাজির আল ওয়াজিলুল মুশফিকুল মুকির আল মু'তারিফু বিযামবি। এক একটা শব্দ কিভাবে বুঝাবো আপনাদেরকে, আমার কাছে ভাষা নেই। আল্লাহ আমি দুর্দশাগ্রস্ত, আমি ফকির, আমি জিল্লতির শিকার, আমার অপরাধ আমি চিনতে পেরেছি। মানে এমন এমন শব্দ যেটা যেটা একজন নবী ছাড়া কারো মুখ দিয়ে বের হওয়া সম্ভব না, এমন এমন শব্দ যেটা ওহী ছাড়া সম্ভব না। আসআলুকা মাসআলাতাল মিসকিন, মিসকিনরা যেভাবে তোমার কাছে চায় আল্লাহ আমি সেভাবে তোমার কাছে চাচ্ছি। ওয়া আবতাহিলু ইলাইকা ইবতিহালাল মুযনিবিয যালিল, একজন মানুষকে যখন অপদস্থ লাঞ্ছিত করা হচ্ছে, সেই মানুষ যেভাবে আপনার কাছে চায় আমি সেইভাবে আপনার কাছে চাচ্ছি। আরো অনেক শব্দ আছে, মাঝখানে লাইন আছে। একটা জায়গায় আছে অনেক বড় দোয়া, আল্লাহুম্মা ইয়া খায়রাল মাসউলিন ইয়া খায়রাল মু'তিন ইলাইকা আশকু দুআফা কুওয়াতি। এই অংশটা সব কিতাবেই আছে সিরাতের। আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা কুওয়াতি, আল্লাহ আমি তোমার কাছে আমার শক্তির অক্ষমতা প্রকাশ করতেছি। মানে আমার যে শক্তি নাই এখন, তাই পাশে আমার সাথে এগুলো করলো, আমার তো শক্তি নাই এখন, আমার এই শক্তির অক্ষমতা আল্লাহ আমি তোমার কাছে প্রকাশ করতেছি। ইলাইকা আশকু দুআফা কুওয়াতি, আমার শক্তির যে কুওয়াতের অক্ষমতা, দুর্বলতা আমি তোমার কাছে প্রকাশ করতেছি। ওয়া কিল্লাতা হিলাতি, ওয়া কিল্লাতা হিলাতি, এই যে সহনশীলতা, এই সহনের যে ক্ষমতার যে ঘাটতি, এগুলো আমি তোমার কাছে পেশ করতেছি। ওয়া হাওয়ানি আলান নাস, ওয়া হাওয়ানি আলান নাস, আর এই যে পুরো মানুষ, তায়েফের পুরো মানুষ আমার সাথে যা করলো, তাদের সাথে লড়াই করার যে আমার অক্ষমতা, বা তাদেরকে বুঝানোর যে অক্ষমতা আমার, তাদেরকে যে আমি বুঝাতে পারতেছি না, এটা যে আমার অক্ষমতা, এই হালত আমি তোমার কাছে পেশ করতেছি। আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। কি শব্দ! ইলা মান তাকিলুনি, আল্লাহুম্মা ইলা মান তাকিলুনি, আল্লাহ তুমি আমাকে কাদের হাতে ন্যস্ত করলা, আল্লাহ তুমি আমাকে কাদের হাতে ন্যস্ত করলা। ইলা আদুইন বাঈদিন ইয়াতাহাজ্জামুনি, আমাকে ঘর থেকে এত দূরে এনে, সে মক্কা থেকে কত দূরে, আমাকে ঘর থেকে এত দূরে নিয়ে এসে আল্লাহ তুমি তোমার শত্রুদের হাতে আমাকে ন্যস্ত করলা। ইয়াতাহাজ্জামুনি, যারা চতুর্দিক থেকে আমাকে পাথর মারতেছে। কি আবেগ দোয়ার মধ্যে, কি ভাষা, কি লফজ! ইলা আদুইন বাঈদিন ইয়াতাহাজ্জামুনি, তুমি আমাকে আল্লাহ ঘর থেকে বের করে এত দূরে নিয়ে আসলা, শত্রুদের হাতে সোপর্দ করলা, তারা আমাকে চতুর্দিক থেকে পাথর মারতেছে। আম্মি লা করিবিন মাল্লাকতাহু আমরি, পরে নবীজি বলছেন আম্মি লা করিব, নাকি আমাকে কাছের মানুষদের হাতে নিয়ে আসছো আল্লাহ, আল্লাহ তুমি কি আমাকে কাছের মানুষদের হাতে উঠাই দিছ? মাল্লাকতাহু আমরি, যারা আমার ভালো মন্দের কাজের মালিক হয়ে গেছে। এইভাবে দোয়া করতে লাগলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু শামিল আছেন এখানে। তারপরে নবীজি বলছেন ইল্লাম তাকুন সাখিতুন আলাই ফালা উবালি, আল্লাহ এত কিছুর পরে যদি তুমি আমার প্রতি অসন্তুষ্ট না হও, আমার কিছুই যায় আসে না,
আল্লাহ এত কিছু হয়ে গেল, এরপরে যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না হও, অন্তত আমার কিছুই যায় আসে না, আলহামদুলিল্লাহ। ইল্লাম তাকুন সাখিতুন আলাই ফালা উবালি, তুমি যদি আমার উপর আল্লাহ অসন্তুষ্ট না হও, তোমার কাছে আমি ঠিক থাকতে পারি, তোমার কাছে আমার অবস্থান ঠিক থাকে আল্লাহ, ফালা উবালি, আমি এসবের কোনো কিছুর পরোয়া করি না। কিভাবে বুঝবেন এই ভাষা শব্দগুলো? ঠিক এইরকম শব্দেই দোয়া করেছিলেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু যখন তাকে শুলে চড়ানো হবে, এবং তিনি তখন, শুলদণ্ড অনেক কঠিন, জীবন্ত একটা মানুষকে মেরে ফেলা, পিছন দিক থেকে লোহা আছে না, এগুলো এগুলো প্রবেশ করে মাথা দিয়ে বের করে দেয়। শুলদণ্ড, খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু আনহুকে শুল দেওয়া হয়েছে। এটা রাজির ঘটনা, সিরাতে পড়বেন, রাজির ঘটনা। ট্র্যাপে ফেলে হত্যা করা হয়েছে। যখন তাকে শুলে দেওয়া হচ্ছে তখন তাকে বলা হয়েছে যে তোমার জায়গায় যদি মুহাম্মদকে হত্যা করা হয় তুমি কি খুশি হবা? তোমাকে ছেড়ে দিয়ে যদি মুহাম্মদকে হত্যা করা হয়? বলছেন যে আমার জায়গায় মুহাম্মদকে হত্যা করা তো দূরের কথা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটা লোম বাঁকা হোক আমি সেটাও চাই না, সেটাও সহ্য করতে পারবো না। এরপর তিনি বলছিলেন, এই যে আমি বললাম ইল্লাম তাকুন সাখিতুন আলাইয়া ফালা উবালি, এরকম দোয়া খুবাইব রাদিয়াল্লাহু আনহু করেছেন। তিনি বলছিলেন তখন, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, যখন আমাকে মুসলমান হিসেবে শহীদ করে দেওয়া হচ্ছে আমি কোনো পরোয়াই করি না। যখন আমাকে মুসলমান হিসেবে শহীদ করে দেওয়া হচ্ছে আমি এর কোনো পরোয়াই করি না। লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আই শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই, আমাকে হত্যা করার সময় যেদিকেই তোমরা পাশ ফিরাও না কেন, ওই পাশ আল্লাহর জন্যে। ওয়াযালিকা লিল্লাহ ওয়াযালিকা যাতুল ইলাহি ওয়া ইয়াশা, আর তিনি তো এমন জাতের ইলাহ, এমন ইলাহ, তিনি একজন, আল্লাহর কথা বলা হচ্ছে, তিনি এমন একজন ইলাহ, তিনি যদি চান ইউবারিক আলা ফি কুল্লি শিলুইন মুমাজ্জাহ, তিনি আমার কেটে ফেলা প্রত্যেকটা হাড়ে এবং মাংসে বরকত দিয়ে দিবেন। এইভাবে তাকে হত্যা করা হয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু প্রতারণা করে ট্র্যাপে ফেলা হয়েছে। এরকম বীরে মাওনাও ঘটনা ঘটছে, এরকম 70 জন সাহাবীকে ট্র্যাপে ফেলে হত্যা করে দেওয়া হয়েছে। আপনারা সতর্ক থাকবেন। এই ঘটনার পরে বহু ঘটনা হয়েছে, সিরাতে হিজরত হয়েছে। উম্মে আইমান একজন সাহাবী ছিলেন, কি নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রিয় ভজন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভরণ পোষণ লালন পালন করেছেন, কিন্তু তিনি দেখতে কালো ছিলেন, খুব সুন্দরী নারী যেমন এমন না, ঠিক আছে। তিনিও ওই দাসের শ্রেণীর মধ্যেই ছিলেন, তাকে তো সবাই সচরাচর বিয়ে করতে যাচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন একবার যে তোমাদের মধ্যে কেউ আসো জান্নাতের একটা মেয়েকে বিয়ে করবা? তোমাদের মধ্যে কি এমন কেউ আসো যে জান্নাতে একটা মেয়েকে বিয়ে করবা? উম্মে আইমান, হ্যাঁ আমার প্রিয় ভাজন উম্মে আইমান, উনি তো এমন সাহাবী ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানার্থে চাদরও বিছাই দিছে। উম্মে আইমান, আমি একটু ভুল হইতে পারি জায়গাটা, আপনারা একটু দেখে নিয়েন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে আইমানের কথা বলেছেন তখন অনেকেই দাঁড়ায় নাই বিয়ে করার জন্যে। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়েছে, আমি বিয়ে করব। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ পালনার্থে একজন জান্নাতি নারীকে বিয়ে করেছেন, উম্মে আইমান, এবং তার গর্ভ থেকেই সন্তান জন্ম নিয়েছে উসামা বিন যায়েদ। উসামা বিন যায়েদ, ওই যার ব্যাপারে নবীজি শেষে বললেন যে উসামা, ওকে আমি ভালোবাসি, তার বাবাকে আমি ভালোবাসতাম। আরও একটা ঘটনা আছে, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার মিশনে পাঠাচ্ছিলেন, কোন মিশনটা যেটা অসমাপ্ত ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় ওই মিশনটা থেকে তারা ফিরে আসেন। পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার এই জায়শ পাঠান জুরফ নামক জায়গায় রোমানদের এগেনস্টে। তো তখন কিছু কিছু সাহাবী আপত্তি তুলছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে সাকিলাতকা উম্মুকা ইবনুল খাত্তাব, হে ওমর তোমার মা তোমাকে হারায় ফেলুক। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে একটু ভেবে দেখেন, আরও বড় বড় সাহাবীরা আছেন, আনসারী সাহাবীরা আছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইস্তা'মালাহু রাসূলুল্লাহ, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। ওয়া আনতা তা'মুরুনি আন আনজিহু, আর তুমি আমাকে আদেশ করতেছো যে আমি তাকে স্থলাভিষিক্ত করব? তুমি ফিরে যাও, প্রস্তুতি গ্রহণ করো, সাহাবীদেরকে বলো প্রস্তুতি নিতে, তার ওসামার জাইশে যাবে। সে হচ্ছে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, আসছেন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহার গর্ভ থেকে, জান্নাতি নারী। তো জান্নাতি নারীর জন্যে রূপ সৌন্দর্য শর্ত না,
জান্নাতি নারীর জন্য কি শর্ত না? রূপ সৌন্দর্য শর্ত না, তাকওয়া, ঈমান এগুলো শর্ত।